এখন আমরা চ্যাপ্টার 9 এর এভারেজের আরো কিছু ম্যাথ দেখি। হ্যাঁ, তো শুরু করি আমরা। 72 students went on a vacation to Coxsbazar. They planned that they will get some amount of money from their parents and their average amount would stand out to be 540 টাকা, but their parents gave half the amount they had actually spent. What is the new average amount they are taking with them on the vacation? এই স্টুডেন্ট হলো 72, এখানে তাদের প্যারেন্টস হলো 540 টাকা করে তাদের প্রোভাইড করতে চায়। তো এটা আবার কি করছে, তার মানে তাদের ইন্টেনশন ছিল 540 টাকা, কিন্তু প্যারেন্টস আবার এটা আবার অর্ধেক করে দিচ্ছে আর কি। হ্যাঁ, এখন আমাদের বের করতে বলছে নিউ এভারেজ অ্যামাউন্টটা কত টাকা করে পড়বে, নিউ এভারেজ অ্যামাউন্টটা কত টাকা করে পড়বে। এখন আমরা তো দেখি এভারেজ অ্যামাউন্ট হলো কত টাকা ছিল, 540 টাকা, হুইচ ওয়াজ রিডিউস টু হাফ বিকজ অফ দ্য প্যারেন্টস। ঠিক আছে বুঝতে পারলাম এটা। তারপরে কি এভারেজ প্রপার্টিজ কিছু আছে আমার বইতে, তো ওখানে একটা কন্ডিশন ছিল যে ইফ এভরি আইটেম ইজ ডিভাইডেড বাই এক্স দেন দ্য এভারেজ অলসো গেটস ডিভাইডেড বাই এক্স। এটা ছিল যদি প্রত্যেকটা আইটেমই এক্স দ্বারা ডিভাইড করা যায়, মানে এটা যদি প্রত্যেকটা আইটেমই ডিভাইড করা যায় তাহলে এভারেজটাও ওই এক্স দ্বারাই ডিভাইড করতে হয় আমাদের। হ্যাঁ, এখানে এক্স এখানে কত বলছে, এক্স হলো আমাদের হাফ মানে 2, এক্স এখানে কত 2, যদি 1/3 বলতো তাহলে এক্স কত থাকতো 3, এখানে আমাদের এক্স বলছে হাফ, এই যে হাফ বলে দিস, তার মানে আমাদের এভারেজটা কি হবে 270। এই ছিল এটার ম্যাথ। হ্যাঁ, কনসেপ্ট। তো আমাদের ওই এভারেজ প্রপার্টিজ গুলো একটু মেমোরিতে রাখতে হবে, বইতে আছে এগুলো সবই এভারেজ প্রপার্টিজ গুলা। হ্যাঁ, আমাদের একটু বইটা একটু খেয়াল করতে হবে বইটা। হ্যাঁ, যে বইটা যা আসতেছে কাল্টিভেটিং মেরিট আর কি এটা। হ্যাঁ, নেক্সট ম্যাথে দেখি আমরা। দ্য এভারেজ অফ n নাম্বার ইজ 20. If one number increased by 40, new average becomes 21. এখানে হলো n এর ভ্যালুটা আমি জানি না, n এর ভ্যালু কত জানি না, তাহলে আমাদের বলা আছে the average of n number is 20, তাহলে টোটাল নাম্বার কত 20 into n, এটুকু জানি বুঝতে পারলাম। তারপর কি বলছে, if one number, একটা নাম্বার যদি ইনক্রিজ করি 40 দ্বারা, ভালো কথা ইনক্রিজ করছি 40 দ্বারা, নিউ এভারেজ কত হয়েছে 21। ঠিক আছে, নিউ এভারেজ 21, তাহলে নিউ টোটালটা কত হবে 21 into n, যেহেতু n নাম্বার আছে 21 into n, তাহলে ইনক্রিজ কতটুকু হয়েছে, এই যে ইনক্রিজের কথা বলা আছে 21 minus 20 equal to n। এই যে এনটা পাইছি, এই এনটাই হলো এই ভদ্রলোক ইনক্রিজ হয়েছে 40 দ্বারা, এই ভদ্রলোকটাই 40 দ্বারা ইনক্রিজ হয়েছে। তার মানে আমাদের এখানে এন এর ভ্যালু কত আসলো, এই যে 40। এটাই ছিল ম্যাথটা। হ্যাঁ, কারণ এখানে আমাদের টোটাল, এখানে এন এর ভ্যালু আমি জানি না, এখান থেকে আমি টোটালটা বের করলাম। তারপরে এখানে আবার বলছে যে নিউ এভারেজ বিকামস 21, এখান থেকে আমি নিউ টোটালটা বের করলাম। তারপর কতটুকু আমার ইনক্রিজ হয়েছে এন। এখন কি বলছে আমি, ইফ ওয়ান নাম্বার ইজ ইনক্রিজ বাই 40, তার মানে এই ভদ্রলোকই 40 দ্বারা আমাদের ইনক্রিজ হয়েছে, সো এন এর ভ্যালু এখানে আমাদের 40। এই ছিল এই ম্যাথটা। তারপর আরেকটা ম্যাথ দেখি আমরা। দ্য এভারেজ অফ 4 নাম্বার ইজ 10, ভালো কথা। ইফ ওয়ান নাম্বার ইজ গ্রেটার দেন 20, একটা নাম্বার কি 20 এর চেয়ে বেশি, তাই আমাদের প্রমাণ করতে বলছে শো দ্যাট অ্যাট লিস্ট ওয়ান নাম্বার ইজ লেস দেন 10। এখানে আমাদের প্রমাণ করতে বলছে যে একটা নাম্বার 10 এর চেয়ে ছোট, এই যে একটা নাম্বার 10 এর চেয়ে ছোট, এই যে আমাদের এভারেজের হলে এই টাইপের ম্যাথ কিন্তু আসার সম্ভাবনা থাকে বেশি, এই টাইপের। তারপরে যে এই টাইপের, তারপরে যে এই টাইপের, এগুলা প্রবাবিলিটি বেশি এগুলো আসার। হ্যাঁ, কনসেপচুয়াল বেসিস ম্যাথ এগুলা। তো আমরা দেখি দ্য এভারেজ অফ 4 নাম্বার ইজ 10, তাহলে টোটাল নাম্বার কত আসবে, তার সাম কত 40, একটু বুঝছি, ভালো কথা। তারপর আমার বলা আছে যে ওয়ান নাম্বার ইজ গ্রেটার দেন 20, তাহলে ধরলাম একটা নাম্বার 21, 20 এর চেয়ে বেশি 21 ধরলাম, একটা নাম্বার তো 21 হলো, তাহলে সাম অফ রিমেনিং কত থাকবো, সাম অফ রিমেনিং হলো 40 মাইনাস 21, তাহলে আমরা এখানে পেলাম কি তিনটা সংখ্যার কি সাম 19, 40 মাইনাস 21 19, তাহলে এই তিনটা সংখ্যার এভারেজটা আমি বের করি, কত আসে আমার 6.33। এই যে এটা কি 10 এর চেয়ে ছোট না, লেস দেন 10, লেস দেন 10, কিন্তু এটা কিন্তু লেস দেন আমাদের 10। তার মানে আমাদের বলা হয়েছে কি অ্যাট লিস্ট ওয়ান নাম্বার ইজ লেস দেন 10, তাহলে আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম যে অ্যাট লিস্ট ওয়ান নাম্বার ইজ লেস দেন 10। এই যে আমাদের প্রমাণিত, দেখায় তো প্রমাণিত হয়ে গেল এটা। এই
টাইপের ম্যাথ আমরা আরো কিছু নেক্সট ভিডিওতে দেখবো, এই টাইপের আরো ম্যাথ। তো এই টাইপের অনেক ম্যাথ আমার বইতে আছে, এগুলো একটু ঠান্ডা মাথায় কনসেপ্ট ক্লিয়ার করার পরে তারপরে ম্যাথগুলা ঠান্ডা মাথায় করা লাগবে। নেক্সট ভিডিওর জন্য আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, ধন্যবাদ।